নমস্কার বন্ধুরা, সসুরি কিচেনে আপনাদের স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আমি আপনাদের সাথে আজকে একটা কোরাল মাছের রেসিপি শেয়ার করব। কোরাল মাছ রান্না করার জন্য আমি নিয়েছি ছোট কোরাল নিয়েছি 1 কেজি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ মতো, ধনিয়া গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, টমেটো নিয়েছি একটা কুচি করে, আদা নিয়েছি, এটা কুচানো হবে, এটা কুচানো হয় নাই, আমি কুচাবো। লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে, এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। মাছগুলো একটু তেলগুলো গরম হয়ে আসলে মাছগুলো ভাজতে দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, আমি তেলের মধ্যে হালকা লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা যদি তেলের মধ্যে দেওয়া হয় মাছ ভাজার সময়, তাহলে মাছগুলো আর তেলের মধ্যে লাগবে না, আর মাছগুলো আর ফুটবে না। তেল গরম হয়ে আসছে, মাছগুলো ছেড়ে দেব, হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমি এর মধ্যে হলুদ ইউজ করি নাই, আমি হলুদ দিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সেজন্য মাছ ভাজির মধ্যে হলুদ ইউজ করি না। এক পাশে ভাজা হয়ে আসছে, আরেক পাশ দিয়ে দেবো। বন্ধুরা, মাছের মধ্যে যদি হলুদ দিয়ে আপনারা ভাজেন, তাহলে তেলগুলো সবসময় ভালো থাকে না, কালো হয়ে যায়, তরকারি ভালো হয় না। বন্ধুরা, আমার এটা মাছ ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছি। তেল ছিল, মাছ ভেজেছিলাম, কড়াইতে তেল আছে, এখানে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, বাড়তি তেল দেবো না। নেড়ে দেবো, পেঁয়াজ
পেঁয়াজগুলো লাল করে ভাজতে হবে। পেঁয়াজের সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা দিয়ে দেব। আদাগুলো একসাথে বেজে নিব, কাঁচা লঙ্কা হালকা করে বেজে নিব। কাঁচা লঙ্কাগুলো পরে ঝোলের মধ্যে দিলে এগুলো কাঁচা গন্ধ হয়, সেজন্য আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হওয়ার জন্য। লাল হয়ে আসছে, এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া পরিমাণ মতো, লঙ্কা গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো। আমি যেহেতু মাছটা ভুনা করব সেজন্য লঙ্কা গুঁড়ো কম দিচ্ছি, অল্প পরিমাণে দিচ্ছি। দিয়ে দেব জিরা, জিরা গুঁড়ি করা অল্প পরিমাণে। টমেটো দিয়ে দেব, লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এর মধ্যে হালকা জল দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে দেব অল্প পরিমাণে। ঝোলগুলো ফুটে উঠেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দেব।
লো আছে, 10 মিনিটের জন্য রেখে দেব। এটা হয়ে গেলে তারপর নামিয়ে নেব। উপরে ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো বন্ধুরা, আমাদের এখন রান্না কমপ্লিট। কোরাল মাছের বুনা। চুলা থেকে এখন নামিয়ে নেব। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।